আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিকটে দূরে যারা যেখান থেকে বসে আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান ইসলাম ও জীবন দেখছেন, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফাইকুদ্দিন। আজকে ইসলাম ও জীবনে অনুষ্ঠানের পুরো সময়টি জুড়ে আপনাদের সাথে আমি থাকব এবং আজকের আলোচনায় মেরাজের শিক্ষা ও আমাদের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি প্রয়োজন এবং তার শিক্ষা মানবতার জন্য কতখানি কল্যাণকর, মুক্তির সনদ, তা আমরা এই আলোচনায় রেখাপাত করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله شرف موسى بالكلام وشرفني بالرؤيا। যে আয়াতখানি আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা বনী ইসরাঈলের, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মহা মহিমান্বিত সেই সত্তা যিনি রাতের কিয়দাংশে সফর করিয়েছেন তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, যে মসজিদে আকসার আশেপাশে ভরপুর করে রেখেছেন নানাবিধ বরকত। সফর এজন্য করানো হয়েছে যাকে আমার নিদর্শনাবলী তাকে দেখানো যায়। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। পবিত্র কোরআনের এই আয়াত, যেটি বনী ইসরাঈলের শুরুতে বলা হয়েছে, এটা একখানি আয়াত এবং এই বনী ইসরাঈলের ভিতরে আরেকটি আয়াত আছে, ওমা আরসালনা রুইয়াল্লাতি ইল্লা ফিতনাতাল লিন্নাস ওয়াশ শাজারাতাল মালউনাতা ফিল কুরআন ওয়া নুখাউযিফুহুম ফামা ইয়াজিদুহুম ইল্লা তুগয়ানান কাবীরা। এই আয়াতখানি এরপরে সূরা নাজমের আয়াত। এই সূরা নাজমের কতিপয় আয়াত, এই আয়াতগুলোতে মেরাজ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। প্রথম অংশে আলোচনা করেছেন সফরের প্রারম্ভের অংশটুকু নিয়ে, এরপরে আলোচনা করেছেন দর্শনীয় বিষয়বস্তু নিয়ে, এরপরে আলোচনা করেছেন সর্বোন্নত পর্যায়ের যে আল্লাহ পাকের সাথে তার যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ এবং সেখানে তিনি তার কোন অবস্থানে ছিলেন এবং আল্লাহ পাক তাকে ওহী প্রত্যাদেশ করলেন, কি প্রত্যাদেশ করেছেন, এই আলোচনাটি সূরা নজমের ভিতরে আলোচনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। আমরা যারা মুসলমান, আমরা সাধারণত মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা শুধুমাত্র একটি মেরাজ। তাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আসমান সপ্তাকাশ অবধি তিনি ভ্রমণ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এতটুকুকে আমরা মেরাজের ব্যাপ্তিটাকে আমরা বর্ণনা করি এবং আমরা আমাদের জীবনে মেরাজকে এতটুকু অর্থেই নিয়েছি যে শুধু ছিল একটি ভ্রমণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন ভ্রমণ। কিন্তু এই যে মেরাজ, এই মেরাজের যে বিভিন্ন দিক রয়েছে, যে সম্পর্কে আমরা অবহিত নই অনেকেই, আমরা এই মেরাজকে শুধু ঘটনা কিচ্ছা এর ভিতরে সীমাবদ্ধ করি। কিন্তু এই মেরাজের যে অন্তর্নিহিত তাৎপর্য, এই মেরাজ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন করালেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে যে দিক নির্দেশনাগুলো আমাদের জীবনকে আলোকিত করে, আমাদের এই বিষয়ে দৃষ্টিপাত খুব কম থাকে এবং আমরা এই জিনিসটি নিয়ে আলোচনা কম করি। তাই জন্য এই পয়েন্টের উপরে আজকে কিছু কথা বলতে চাই। আমাদের পার্থিব জীবন যা আমরা পৃথিবীতে আমরা অবলোকন করছি, উপভোগ করছি,
এই পার্থিব জীবন সবকিছু আমাদের চক্ষুকে অনবরত আকর্ষণ করে। সমস্ত কিছুর পিছনে এক ধরনের মনোবৃত্তি আমাদের কাজ করে যে এগুলা সব প্রাপ্তি বা উপভোগের ভিতরেই আমার প্রকৃতপক্ষে পরিতৃপ্তি। আমি যা চাই তা আমাকে পেতে হবে, যেগুলো সুখকর মনে হয় সেগুলো আমার হাতের নাগালে থাকতে হবে, যে স্বপ্ন অন্য 10 জনে দেখে সেই স্বপ্ন আমাকেও দেখতে হবে, যেভাবে অন্যরা বরণীয় হয়েছে সমাজে সেভাবে আমাকেও বরণীয় হতে হবে। এমন কিছু বিষয় আছে যেগুলা জন্য সর্ব মানুষের জন্য পথ খোলা নয়। এটা প্রত্যেকেই তার তার ভাগ্য অনুযায়ী আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন কে কতটুকু পাবে। কিন্তু সাধারণ পর্যায়ের সবকিছুর ক্ষেত্রেই আমার মনের দৃষ্টিভঙ্গি এমন আমরা করে রাখি যে আমার এই প্রাপ্তি ছাড়া আমার জীবন অর্থহীন। কিন্তু সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে জীবনের যে মূল লক্ষ্য এবং জীবনের যে পরিতৃপ্তি, জীবনের যে প্রকৃতপক্ষে সুখের সারবস্তু, সেগুলোকে সব এইগুলোর ভিতরেই। এই জন্য আজকের এই পৃথিবীটা, আজকের জনসাধারণে ভোগটাই হচ্ছে নিজ লাভবান করার একমাত্র মূল মন্ত্র। আমি ভোগ করতে পারলাম তাহলেই আমি সুখী। আমি যদি ভোগ থেকে আমি বঞ্চিত হই, আমরা তখন গণ্য করি যে আমি দুঃখী। প্রিয় দর্শক, কোরআনে যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের সম্পর্কে বললেন, আসরা বি আবদিহি, তার বান্দাকে। কোন বান্দা? যিনি নবী, রসুল, শ্রেষ্ঠ মানুষ, সর্বগুণে গুণান্বিত, পৃথিবীতে ইনসানে কামেল যাদেরকে বলা হয়, সেই ইনসানে কামেল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার যে আবদিয়াত, আল্লাহ পাকের যে তিনি বান্দা অর্থাৎ ইনসানে কামেল তিনি হয়েছিলেন কি গুণের দ্বারা, এবং আল্লাহ পাক তাকে সেই গুণের কারণে যে তাকে মেরাজ দিলেন। এখানে কি আমার জন্য এখান থেকে কিছু নেবার আছে, বোঝার আছে আমার নিজের জীবনের জন্য? একটি বিষয় এখানে এজন্য গুরুত্বপূর্ণ আলোচনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজের প্রেক্ষিতটা কি ছিল? যে জিন্দেগীর প্রত্যেকটি মুহূর্ত যিনি প্রতিকূলতার সাথে, নিজস্ব মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে, চেনা জানা পরিবেশের মানুষগুলোর সাথে, যে সমস্ত মানুষগুলো তাকে আল আমিন খেতাবে ভূষিত করলো, সেই মানুষগুলো হয়ে গেল তারা দুশ্মন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এজন্য মনে কষ্ট অনেক ছিল, কিন্তু তারপরে তার ব্যক্তি জীবনে যে তিনটি জিনিস, যে তিনটি অত্যন্ত কষ্টকর ঘটনা, বেদনাদায়ক ঘটনা সংঘটিত হয়েছিল, তিনটির একটি হচ্ছে প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। একজন মানুষ তার জীবনে কখনো কখনো কোনো ব্যক্তি এমন থাকে যে ব্যক্তিটি তার জীবনটাকে তৈরি করার পিছনে মূল ভূমিকা পালন করে থাকে। জীবনের জন্য মেরুদণ্ড হিসাবে যার অবদান থাকে, ইসলামের জন্য, মুসলমানদের জন্য, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জন্য হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা তেমনই একজন মহিয়াসী নারী ছিলেন, যে যার ত্যাগ ও কোরবানি, যে যিনি সম্পদশালী ধনাঢ্য নারী হয়েও উন্নত জীবন যাপন করার সমস্ত সুযোগ তার হাতের নাগালে থাকার পরেও যিনি তার সমস্ত সহায় সম্পত্তি নবীজির সাথে বিবাহ হওয়ার পরে তিনি নবীজিকে ওয়াকফ করে দিলেন, ইসলামের জন্য তিনি ওয়াকফ করে দিলেন। আর রসুলকে অষ্টে পৃষ্ঠে সর্বক্ষেত্রে নবীজিকে যে সাথে থেকে সান্ত্বনা যোগানো, উৎসাহ দেওয়া, নবীজির এই নবুয়তের কার্যে তাকে সহযোগিতা করা, হেন কোনো কাজ নেই যেখানে আম্মা জানের ভূমিকা বলিষ্ঠ আকারে তিনি রাখেন নাই, তিনি ভূমিকা পালন করেননি। সেই মহিয়াসী স্ত্রীর উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বছরে এত বেশি ভগ্নমনা ছিলেন, নামই ছিল আমুল হুজুন,
পরিতাপের, সবচেয়ে বেশি কষ্টের বৎসর, সবচেয়ে বেশি পেরেশানির বৎসর। নিজের ব্যক্তি জীবনে ইসলামের জন্য সর্বোচ্চ অবদান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শতকোটি সেলুট এই মায়ের প্রতি, যিনি নবীজিকে পৃষ্ঠপোষকতা দিলেন, ইসলামের জন্য তিনি সর্বোচ্চ স্বীকার করলেন, ত্যাগ তিতিক্ষার সর্বটুকু তিনি ব্যয় করলেন। আল্লাহু আকবার। নবীজির সাথে 2.5 বছর ব্যাপী শেয়াবে আবি তালিবে বন্দী থাকলেন, নবীজিকে একা ছাড়েন নাই। মক্কাবাসীরা যে বয়কট করলো, খাদ্য খাবার কোনো কিছু ছিল না। সাহাবা ইকরাম যারা নবীজির সাথে ছিলেন, নবীজির পরিবারস্থ যারা, পাতা চিবিয়ে খেয়েছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির সাথে ছিলেন। এই 2.5 বছর কত কষ্ট তিনি স্বীকার করলেন। তিনি এই শেয়াবে আবি তালিবের বন্দী থেকে যখন মুক্তি লাভ করলেন, ওই বন্দীকালীন যে কষ্ট ক্লেশ তিনি পেয়েছিলেন, তিনি রুগ্ন হয়ে গেলেন। তিনি আর ওই রোগ থেকে নিষ্কৃতি পাননি এবং সেই রোগেই তার এ দুনিয়া থেকে চলে যেতে হলো। আম্মাজান খাদিজাতুল কুবরা, এমনই মহিয়াসী নারীর ইন্তেকাল স্বাভাবিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনকে কতখানি ব্যথিত করেছে। নাম্বার 2, হযরতে খাজা আবু তালেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, ইসলামের জন্য, তার নবীজির নবুয়তের কাজের জন্য, যিনি মুক্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করেছিলেন। মক্কাবাসীদের রক্তচক্ষু, তাদের সর্বপ্রকারের দুশ্মনী ও বিরোধিতাকে যিনি পাত্তাই না দিয়ে নবীজিকে, নবীজির নবুয়তের কাজে সহযোগিতা করে আসছেন। সেই ছোটবেলা থেকে যিনি নবীজিকে দেখাশোনা করে দায়িত্ব পালন করে আসছেন, এমন চাচা, সেই চাচা, স্নেহশীল চাচার ইন্তেকাল হয়ে যায় একই বছরে। কতটি কষ্ট রাসূলুল্লাহ, কতখানি কষ্ট নবীজি পেলেন। কষ্টের উপরে কষ্ট, দুঃখের উপরে দুঃখ। এরপরে তিনি নবুয়তের দাওয়াতি কার্যে তিনি ভাবলেন, মক্কাবাসীরা যেহেতু তার দাবিকে সবাই গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছিল, এই জন্য নবীজি চাইলেন মক্কার পাশে যে তায়েফ, সেই তায়েফে যে নবীজি ইসলামের দাওয়াত দিবেন, তাদেরকে ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করবেন। নবীজি ইসলামের দাওয়াত নিয়ে যখন তায়েফে গেলেন, সে তায়েফবাসীরা কি আচরণ নবীজির সাথে করেছিল আমরা সবাই জানি। রাসূলকে প্রস্তর আঘাতে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। নবীজি বেহুশ হয়ে পড়ে গেছিলেন। আবার যখন স্বাভাবিক হলো, আবার তারা ওই দুষ্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, শিশুদেরকে লেলিয়ে দিল প্রস্তর মারার জন্য। যে মানুষটি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর, আল্লাহর দৃষ্টিতে, আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে যার চাইতে উন্নত আর কোন সৃষ্টি নেই, সেই মানুষটির সাথে এই আচরণ, সেই মানুষটির প্রতি এই ব্যবহার, যার প্রিয়তমা স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, নবুয়তের সুবিশাল মহান দায়িত্ব যার স্কন্ধে অর্পিত, সেই নবী দাওয়াতি কার্যে গেলেন আর তিনি নিগৃহীত হলেন। প্রস্তর আঘাতে তার শরীর রক্তাক্ত হলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি কেমন ছিল সেই মুহূর্তে, মানুষ আমরা অনুভব, অনুভূতি, ভালোবাসা এবং আমাদের যেটাকে বলা আবেগ, সমস্ত কিছু, যে সমস্ত জিনিস নিয়ে মানুষ, রাসূলের ভিতর তো সবগুলি ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি ভগ্ন মনা হয়েছিলেন। আমরা এখান থেকে কি শিখলাম? নবীজির শত প্রতিবন্ধকতার মাঝেও যে জিনিসের উপরে তিনি অটল ছিলেন, রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আরোপিত যে দায়িত্ব, যে দায়িত্বটুকু পালন করতে চেয়েছিলেন তিনি, পালন করতেছিলেন তিনি, এবং সেই পালন করতে যে তিনি কোনোভাবে, কোনো অবস্থাতেই 1 সেকেন্ডের জন্য তিনি বিচ্যুত হন নাই। শত প্রতিকূলতার ভিতরেও নয়, শত নির্যাতনের ভিতরেও নয়। নিজের ব্যক্তিত্ব আহত হয়েছে, প্রস্তর আঘাতে রক্তাক্ত হয়েছেন, তবুও নয়। আমরা
আমাদের সততার প্রতি, আমাদের জীবনের সততার প্রতি আমরা কতখানি নিজেদেরকে নিবেদন করেছি। আমরা যদি এই মেরাজের পূর্বে নবীজির প্রতি যে আচরণগুলো করা হয়েছে এখান থেকে যদি আমরা শিক্ষা নেই, এবং যে সত্যটার জন্য নবীজি এত কষ্ট স্বীকার করলেন, যে দিনের জন্য আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন, আর সেই দিন আমরা পেয়েছি নবীদের দৌলতে, সেই দিনের উপরে স্থিতিশীল থাকার জন্য আমার জীবনের স্যাক্রিফাইসের পরিমাণ কতটুকু, নিগ্রহের শিকার হওয়ার পরিমাণ কতটুকু, বঞ্চনার শিকার কতটুকু আমি হয়েছি, মোটেও না, মোটেও না, মোটেও না। বরং এই দিনের কারণে প্রাপ্তি পেয়েছি, বাহবা পেয়েছি, ধন্যবাদ পেয়েছি। তৎসত্ত্বেও দিনের জন্য যখন স্যাক্রিফাইসের বিষয় আসে, আমরা অনায়াসেই আমাদের দিনের ব্যাপারে আমরা নির্লিপ্ততা অবলম্বন করি। নিজের জীবনের ভিতরে সেই দিনকে ধরে রেখে এমন এক দৃষ্টান্ত পেশ করতে আমরা ব্যর্থ হই যে আমি সত্যিকারের আল্লাহর বান্দা। আবার এই মুসলমান, এই নবীর উম্মত সামান্য কোনো মুসিবতের মুখোমুখি হলে পেরেশান হয়ে যায়, চিন্তা করেন এর চাইতে ভালো কিছু সামনে থাকতে পারে, অস্থির হয়ে যায়, সমালোচনার মুখ উন্মুক্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের অভিযোগ অনুযোগ, নিজের প্রতি ধিক্কার, এ জাতীয় দিতে দিতে এক সময় এমন হয় নেশাগ্রস্ত হয়ে যায়, সমাজ থেকে আইসোলেটেড হয়ে যায়, ডিপ্রেশনে ভুগতে থাকে। ব্যবসায় মার খেলাম, যেটা চাইলাম এটা পেলাম না কেন, দীর্ঘদিন পর্যন্ত একই অবস্থায় কোনো উন্নতি নাই। এগুলো নিয়ে নিজের যে সুস্থতার জীবন, যে জীবনটি আল্লাহ পাক তাকে দান করেছে, এই জীবনকে ক্ষতিগ্রস্ত করছে অবলীলায়। রসূলের শিক্ষা এখানে কোন ধরনের প্রভাব সৃষ্টি করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হে নবী, আমি আল্লাহ আপনার সর্ব অবস্থার ব্যাপারে আমি জানি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি নামাজে দাঁড়ান, তখন আমি আপনাকে দেখি আপনি কিভাবে আমার জন্য নামাজ পড়েন। হে আমার রাসূল, আপনি কিভাবে সিজদায় লুটিয়ে পড়েন, ঐকান্তিকতা নিয়ে, মনের ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে আমার সামনে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, ওই সিজদায় যাওয়ার সময় আমি আল্লাহ আপনার প্রতি আমি তাকায় থাকি। আমি আপনাকে কিভাবে ত্যাগ করতে পারি? হে রাসূল, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রতিপালক আপনাকে ভুলে নাই, আপনার প্রতিপালক আপনাকে ত্যাগ করে নাই। হে আমার রাসূল, আমি আপনাকে এমন ভাবে সম্মানিত করব যে আপনি আমার দ্বীনের জন্য আপনি ত্যাগ স্বীকার করেছেন, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আমার বরত্বের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আমার অর্পিত দায়িত্ব পালন করতে যে আপনি ত্যাগ স্বীকার করেছেন। আপনার যে সাধনা, জীবনের এই সাধনা থেকে আপনি বিচ্যুত হননি এক মুহূর্তের জন্য। হে আমার রাসূল, আপনার এই সমস্ত ত্যাগ, সমস্ত কোরবানি জন্য আমি আপনাকে সর্বোচ্চ পজিশন, সর্বোচ্চ শ্রেষ্ঠ পজিশন আমি আপনাকে দিব, আপনাকে সেই পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পুরস্কারটুকুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সমস্ত মুসলমানদের জন্য শিক্ষা যে জীবনের মহত্তম কোনো কিছু অর্জন করতে গেলে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। যদি কেউ চায় পরকালে বেনিফিটেড হতে, তাকে দুনিয়ার কিছু ক্ষতি তাকে মেনে নিতে হবে। ইযা কানাতিন নুফুসু কিবারান তাইবাত ফি মুরাদিহাল আজসামু। আরবের কোন এক সুন্দর কবি বলেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কবি, ইযা কানাতিন নুফুসু কিবারান, যদি কোনো আত্মা বড় হতে চায়, মহান হতে চায়, তাইবাত ফি মুরাদিহাল আজসামু, তার ওই সাধনা সিদ্ধ হওয়ার জন্য, তার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য তাকে অনেক কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষার শিকার তাকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ দিলেন, সপ্তাকাশের উপরে আল্লাহ পাক তাকে নিয়ে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমাদের সামনে শিক্ষা হচ্ছে এটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংকল্পের প্রতি, তার যে অর্পিত দায়িত্ব, তা পালনে তিনি কতখানি সংকল্পবদ্ধ ছিলেন।
প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনাকে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আমাদের দর্শকের একটি কোশ্চেন নিতে হচ্ছে। যিনি লাইনে আছেন, প্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি কথা বলবো, রোকেয়া বেগম। জি বলেন। জি, আমি 18 তারিখ দিবাগত রাত্রে আমার হাজবেন্ড ইন্তেকাল করেন। আমি ওনার ওয়াইফ। আমি জানতে চাচ্ছি যে আমি আমার ছেলের সংসারে থাকি, আমি কতদিন যাবত এখানে থাকতে পারবো? আমি বাংলাদেশে যেতে চাই, আমার বাড়িতে কিছু আমার হাজবেন্ডের অফিসিয়াল কাজ কাম আছে, তো তার কতদিন পর্যন্ত আমাকে এখানে থাকতে হবে সেটা আমি জানতে চাচ্ছি আর কি, শরীয়ত মোতাবেক আর কি। ওকে, আমি যা বুঝতে পারছি আপনার কোশ্চেনে আপনি বোঝাতে চাচ্ছেন যে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীকে যে শোক পালন করতে হয়, এটা আমি এখন এখানে বসে আমাকে কতদিন সেটি পালন করতে হবে? কতদিন থাকতে পারবো? এটা 4 মাস 10 দিন আপনাকে থাকতে হবে এভাবে। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরি ওয়া আশারা। 4 মাস 10 দিন আপনাকে এই শোক পালন করতে হবে। কোনো যেটাকে বলা হয় কাপড় চোপড় এমন পরা যাবে না যেটি স্বাভাবিকভাবে এই বোঝায় যে আমি প্রফুল্ল মানসিকতার সাথে এরকম বোঝানো যাবে না। 4 মাস 10 দিন আপনাকে এই শোকটি পালন করতে হবে। এই শোকটি পালন করা স্ত্রীর জন্য রাখা হয়েছে, স্বামী যদি মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে। সো এটা ছাড়া অন্য ক্ষেত্রে শোক, সন্তানের যদি পিতা মারা যায় কিংবা অন্য কোনো আপনজন যদি মারা যায়, শোক পালনের এটা সীমাবদ্ধতা হলো 3 দিন। এরপরে কোনো মৃত্যু ব্যক্তির জন্য শোক পালন করা শরীয়তে এটা জায়েজ নাই। জি প্রিয় দর্শক, আর একজন দর্শক লাইনে আছেন, চলুন আমরা তার প্রশ্নটি নিয়ে নিই। লাইনে কে আছেন? নাম বলে প্রশ্ন করবেন এবং আপনি। আমি আহমেদ বলছি। ওকে, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কোশ্চেনটা হলো, কোন মসজিদের ইমাম সাহেব যদি বেইনসাফি কাজ করে তার পিছনে কি নামাজ হবে? যদি মুসল্লি যারা আছেন তার চাইতেও বেশি যদি ইনসাফকারী মুসল্লি তার পিছনে নামাজ পড়ে থাকেন, তাহলে তার নামাজ ওই ইমামের পিছনে হবে না। এখন যদি মুসল্লি যারা আছেন তারা যদি ইমাম একটা বেইনসাফি করছেন কোনো এক ক্ষেত্রে, আর দেখা গেল মুসল্লিরা 10টা ক্ষেত্রে তারা বেইনসাফি করছে, তাহলে এই ইমাম এই বেইনসাফি করা সত্ত্বেও তিনি ইমামতির উপযুক্ত ব্যক্তি। নির্ভর করে অন্য যারা মুসল্লি তাদের উপরে, তাদের নীতিনৈতিকতার উপরে। যদি তারা নীতিনৈতিকতার ক্ষেত্রে ইমামের চাইতে অ্যাডভান্স হয়ে থাকেন, তাহলে সেই ইমাম তাদের জন্য ইমাম হিসাবে উপযুক্ত নন। জি, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর ইনসাফের একটি ব্যাপার আছে। ইনসাফটা কার সাথে? ব্যাপারটা হলো যেটা মানুষের সাথে সেটা যদি হয়ে থাকে তার একটা বিষয়, আর যেটি আল্লাহর সাথে সেই ব্যাপারে আমাদের এখানে এই জিনিসটার প্রতি ভ্রুক্ষেপ না করা। কেননা যে বিষয়টি যদি সে আল্লাহ পাকের প্রতি যে ইনসাফ করার তার যে বিষয়টি, এটা যদি তিনি ঘাটতি থাকে, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারটি টেক কেয়ার করবেন। এটা আমাদের এ ব্যাপারে কনসার্ন না থাকা উচিত। জি, আর একজন দর্শক লাইনে আছেন, প্লিজ প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হাকিম। জি, আমি জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, কেউ বলে যে ওদের রোজা রাখা যায় না, কেউ বলে রোজা রাখতে হবে, কোনটা আমরা গ্রহণ করব? আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এক সময় উপযোগী একটি কোশ্চেন করার জন্য। রজব মাসে বা মেরাজকে কেন্দ্র করে শরীয়তে কোনো রোজার বিধান আরোপ করেনি। এই জন্য আমাদের যে রোজা রাখার ব্যাপারে, সে রোজা রাখার রজব মাসে কোন রোজা রাখতে হবে? দেখুন, রোজা বৃহস্পতিবার, সোমবার ইত্যাদি এভাবে রোজা রাখা যায়, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। আর নবীজি কখনো
13 তারিখ, চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ এই রোজাটা কখনো নবীজি ত্যাগ করেন নাই, সব সময় তিনি রাখতেন। এখন অন্যান্য মাসে এই 3টি রোজা, আইয়ামে বীদের রোজা, এটা যদি আমরা এই রজব মাসে রাখি তাহলে অন্যান্য মাসে এই 3টি রোজার যে সওয়াব তার চাইতে বেশি সওয়াব হবে এই মাসে রাখলে, কারণ এই মাসটি হচ্ছে আল্লাহ পাকের মাস এবং এই মাসে আল্লাহ পাকের মাস হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মর্যাদাকে যেহেতু সমুন্নত করেছেন, আল্লাহ পাক এই মাসের নেক আমলকে অন্য মাসের চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নতি দান করবেন। সুতরাং রমজান মাসের রোজা এটি ফরজ, আর সে মাসের রজব মাসের যদি কেউ অন্যান্য মাসের মতো যদি আইয়ামে বীদের রোজা রাখে, এটার শরীয়তে এ ব্যাপারে বর্ণনা করা আছে। কেমন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিস নিজে দায়িত্ব নিয়ে নেন, যেটা আমার আল্লাহ পাক বলেন, তাহলে বুঝতে হবে তার বিনিময় কি পরিমাণ, নোবডি নোজ। যেমন আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি, আমার বান্দা রোজা রাখে আমার জন্য, ওয়া আনা আজজি বি, আর আমি তার বিনিময় নিজে হাতে দিব। আবার অন্য রাওয়ায়াত আছে, ওয়া আনা উজজা বি, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব এই বিনিময় দেওয়ার জন্য। সুতরাং রজব মাসকে কেন্দ্র করে শবে মেরাজ হোক কিংবা বাইতুল মাকদাস 83 বছর আজান বন্ধ ছিল, এই বন্ধ আজান থাকার পরে সালাউদ্দিন আইয়ুবী তিনি যখন বাইতুল মাকদাস জয় করলেন ক্রুসেডারদের হাত থেকে, তারপরে তিনি সেখানে 83 বছর পরে এখানে আজান দিয়েছিলেন। সেই আজানের এই শুভ মুহূর্তটি ছিল যে মাসে, সেটা হলো রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সাধিত হয়েছিল যে মাসে, সেটাও ছিল এই রজব মাস। সুতরাং এই মাসে আর আল্লাহ পাক এই মাসকে আশহুরে হুরুম বানিয়েছেন, সম্মানিত মাস বানিয়েছেন। সামগ্রিক দিক থেকে এই মাসের ফজিলত অনেক বেশি। আলা ইন্না রাজাবা শাহরুল্লাহ, নবীজি বলেন ভালো করে জেনে রাখো, রজব মাস যেটি এটা আল্লাহ পাকের মাস। সুতরাং এই মাসের রোজা যেটি আমি অন্য মাসে রেখে থাকি, সেটি রাখলে সব অন্য মাসে ওই রোজার যে সব, এই মাসের ফজিলতের কারণে ওই একই রোজার সব বহুগুণ কি পরিমাণ আল্লাহ পাক ভালো জানেন, বাড়িয়ে দিবেন। তো রোজার বৈধতা এতটুকুই। মেরাজকে কেন্দ্র করে যদি কেউ রোজা রাখে, যাহা এখানে শরিয়াতে বলেছে যে রোজা রাখতে হবে, এ জাতীয় কোনো বর্ণনা আমরা ডাইরেক্ট হাদিসের ভিতরে পাই না। যে সমস্ত কিতাবের ভিতরে পাওয়া যায় সে সমস্ত বর্ণনা অতীব দুর্বল এবং অতীব দুর্বল, বরং এই আমলের প্রেক্ষিতে অন্য কোনো হাদিসের দ্বারা এটাকে সাপোর্টও কিন্তু পাওয়া যায় না। বিধায় আমরা এভাবে ইনসিস্ট করি না রোজা রাখতে। হ্যাঁ, রজব মাসের রোজা মনে না করে যদি কেউ এ মাসে বেশি রোজা রাখতে চায়, একাধিক রোজা রাখতে চায়, আইয়ামে বীদের রোজা রাখতে চায়, 3টি রোজার পরেও বৃহস্পতি এবং সোমবার এভাবেও যদি রোজা রাখে, আরো যদি রাখতে চায়, এই মাস বিশেষ মাস হওয়ার কারণে, তাহলে সেটি অনুমতি আছে। কিন্তু রজব মাসে শরিয়াতে বলছে রোজা রাখতে, এজন্য রাখছি, এই দৃষ্টিভঙ্গিতে রোজা রাখা যেহেতু ডাইরেক্ট হাদিসে আমরা পাই না, সহিহ পাই না, এজন্য ওলামা একরাম বলেন এখানকার স্পেসিফিক এই জাতীয় কর্মে বিশেষ প্রেক্ষিতে বিশেষ মাসের নামে আলাদা কোনো রোজা নাই। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমরা এখন যাব একটি ছোট্ট বিরতিতে। আমাদের সাথে থাকুন, অল্প কিছুক্ষণের ভিতরে আবার ফেরত আসছি। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পূর্বের আলোচনায় ফেরত যাব, তার আগে আমরা একটি কোশ্চেন নিব আমাদের দর্শকের, যিনি লাইনে অপেক্ষা করছেন। চলুন তার প্রশ্নটি নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি, আমি আলম বলতেছি ব্রুকলিন থেকে। আমার একটা প্রশ্ন ছিল মা বাবার ব্যাপারে। জি, মায়ের প্রতি দায়িত্ব, কর্তব্য, সন্তানদের জন্য দায়িত্ব, কিন্তু মাকে অনেক সাধ্যের মধ্যে চর্চা করার পর যদি মা হ্যাপি না দেখেন, কমপ্লেন করেন সারাক্ষণ সন্তানের প্রতি, এবং সন্তানের যদি হঠাৎ মনে আসে উফ শব্দ মনে আসে, তাইলে মনে জানতে তাইলে কি করা? জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জি, দুই নম্বর প্রশ্ন করে ফেলতে সুযোগ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সন্তানদের বিভিন্ন যে সন্তান কিছু করতেছে না ওনার প্রতি, ওনাকে যদি বেশি প্রাধান্য দেন, এই ব্যাপারে কি বলে? মানে ডিফারেন্ট সন্তানদের ডিফারেন্ট ভাবে ট্রিট করা। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানে বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, ন্যায় সঙ্গত আচরণ মাতা পিতার সাথে করো। মুফাসসিরিন একরাম, মুহাদ্দিসিন একরাম এই শব্দটি নিয়ে বিশ্লেষণ করছেন এবং তারা সর্বশেষ যে ওপিনিয়ন দিয়েছেন তা হলো এই, উফফিন লাকুমা, যে কোরআন শরীফে যে বলা হয়েছে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, যে ও শব্দটি বলে না কোন ক্ষেত্রে? ওই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে তার বৈধতার, তার প্রাপ্তির, যে প্রাপ্তিটার হক তার আছে, সেই হকের ক্ষেত্রে যদি গাফলাতি করে সন্তান, আর সেই ক্ষেত্রে যদি মা কিংবা বাবা তারা উফ শব্দটি বলে, তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া সন্তানের উপরে প্রতিফলিত হবে এবং সন্তান এই উফ করার জন্য, যে মা বাবা যে উফ করলো, হায় যে শব্দটি বললো, এটার জন্য এই সন্তান দায়ী থাকবে। কিন্তু তাদের সেই দাবিটা যদি ন্যায়সঙ্গত না থাকে, তার মনে যেটা চাইলো সেটা, যে তিনি বললেন যে ঠিক আছে আমার ছোট ছেলেকে তুমি এত টাকা দিয়ে দাও, প্রত্যেকের ইনকামের সীমাবদ্ধতা আছে। এখন আমি এই টাকাটি মার কিন্তু হক কিন্তু এটা নয় যে সন্তানের এই টাকাটি নিয়ে তার ছোট ছেলেকে দিবে না, যেহেতু এই টাকা কামাই করেন যিনি, তার এটা হক। আর মাতার হক হচ্ছে তার নিজের জীবন ধারণের জন্য যে পাওনাটি, এটা সন্তানের সাথে মিলাই দেওয়া হয়েছে। সুতরাং মা যদি এখন ছোট ছেলেকে টাকা দিল না বলার পরেও উফ শব্দটি বলল, তাহলে এই উফ শব্দটির দ্বারা এই সন্তান যার জন্য উফ শব্দটি বলল কোনো প্রভাব সৃষ্টি করে না। এই উফের ভিতরে সন্তান দাখিল হবে না এবং এটার দ্বারা আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন না এবং তার জন্য তাকে জবাবদিহি তার কাঠগড়ে আল্লাহ পাক দান করাবেন না। এটা এক নম্বর বিষয় আমাদের জানা দরকার। হ্যাঁ, আর মাতা পিতা যারা সত্যিকার অর্থে মাতা পিতা, তাদের জানা উচিত তাদের পরিধি কতটুকু। সন্তানাদির উপরে, সন্তানাদির যেমন হক আছে, মাতা পিতার যেমন হক আছে সন্তানের উপরে, সন্তানেরও ঠিক তেমনি হক আছে মাতা পিতার উপরে। মাতা পিতা যদি সন্তানের হক ঠিকভাবে পালন না করে, আর সন্তান পালন করলো কিনা সেজন্য যদি তারা উফ শব্দটি বলে, আর ওই সন্তানের হক পালন ইচ্ছাকৃতভাবে যদি না করে থাকে মাতা পিতা, উফ বললে যেমন সন্তান আল্লাহ পাকের কাছে দায়ী হয়, ওই সন্তানও যদি উহ বলে তাহলে এই মাতা পিতাও আল্লাহর কাছে দায়ী থাকবে। শুধু মাতা পিতার ক্ষেত্রেই বলা না, ও সন্তানের উহ আল্লাহ পাকের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা মানবাধিকারের প্রশ্ন, এটা হকের প্রশ্ন, যে হক নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সুতরাং মা বাবা তার নিজস্ব যে পাওনা, যেটা তাদের হক, এটা তাদের হকের ভিতরে রাখা হয়েছে। এটা একটা ভিন্নতর স্বতন্ত্র একটা বিষয়বস্তু যে মা বাবার হক কতটা সন্তানের প্রতি। জীবিত অবস্থায় 7 প্রকারের হক মাতা পিতার আছে, মারা যাওয়ার পরেও 7 প্রকারের হক। ইনশাআল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় বা কোনো প্রসঙ্গক্রমে আলোচনা আসে এর উপরে, আমরা তখন আলোচনা করব। জি, আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? ওকে, যাই হোক, তো মাতা পিতার ব্যাপারে এই প্রশ্নটি যেটি, এটা আপনাকে বলে, হ্যাঁ, আমরা আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই, তারপরে আবার। জি, হ্যালো। জি, হ্যালো। সালাম আলাইকুম। হ্যালো। সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোশ্চেন হলো, আপনার কেউ রোজা রাখা যদি তারাফি না পড়ে, তাইলে কি আপনার রোজার কোনো ক্ষতি হবে? আর রোজার সাথে তারাফির কি সম্পর্ক? আর একটা রিকোয়েস্ট, আপনাদের অনুষ্ঠানের সময়সূচিটা আধা ঘন্টা বাড়ানোর চেষ্টা করেন। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনার এই দাবিটি যে আপনি করলেন, আমরা আমাদের কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ এই বিষয়টি জানাবো, যাতে তারা সময়টুকু তারা আরো একটু বাড়াতে পারেন। তো আপনার অবগতির জন্য বলছি যে অনেক কোশ্চেন এরকম আছে যেগুলো এটা করলে এটা হবে কি না, এই আঙ্গিকে বিশ্লেষণ করলে এই দুইটা জিনিসকে আমরা মানে যথার্থভাবে আমরা এটার মূল্যায়ন করতে পারবো না। দেখুন, তারাবির নামাজটি কিন্তু সুন্নাত, আর রোজা এটা হচ্ছে ফরজ। সুন্নাত এক জিনিস, ফরজ আর এক জিনিস। যদি কেউ তারাবির নামাজ না পড়ে আর
যিনি রোজা না রাখলেন তিনি তারাবি পড়বেন না, অথবা রোজা রাখছেন কিন্তু তারাবি পড়ছেন না, তাহলে তিনি কি করলেন? গুনাহ তরক করলেন সুন্নতে মুআক্কাদার, কিন্তু তার রোজা হবে না এই কথাটি কোনো ফুকাহা একরাম বলেন নাই। কিন্তু এই যে তার যে রোজার কোনো ক্ষতি হবে না কথাটি এখানেই কিন্তু শেষ না। এখানে যে জিনিসটি আরো একটু এটার সাথে বিবেচনার, এই মসলার সাথে, সেটি হলো এই যে তারাবির নামাজ যদিও এটি সুন্নতে মুআক্কাদা ইমাম আবু হানিফার কাছে, আর বাকি তিনও ইমামের কাছে ফরজ নামাজ ছাড়া যত নামাজ আছে সব নফল। এই জন্য আরবের অনেক মানুষ 8 রাকাত পড়ে, 12 রাকাত পড়ে, তারা উঠে যায় চলে যায়। কেন? এটা নফল। নফল মানে ঐচ্ছিক, পড়লাম না পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারাবিকে কিভাবে চিহ্নিত করেছেন? নবী বলছেন, আগে বলছেন মান সামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে যারা সওয়াবের আশায় আল্লাহর নৈকট্য লাভের জন্য রোজা রাখবে, আল্লাহ পাক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার রোজার ফজিলতের পরে আবার বলছেন সাথে সাথে ওয়ামান কামা ঈমানা ওয়া ইহতিসাবা, আর যারা তারাবির নামাজ পড়বে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে দেখা গেল রোজা ফরজ, তারাবি সুন্নতে মুআক্কাদা। রোজার পুরস্কার তাই যে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন তারাবির ভিতরে সমান, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এখন এই গুরুত্বটুকু আমার জীবনে কতখানি আমি পালন করতে পারি, এটা প্রত্যেকটি মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর এটা নির্ভর করে। তাই ইমানদার যে সে তো সর্বদা চেষ্টা করে যে নবীজি যেটা করছেন কিসে আল্লাহ পাকের নৈকট্যশীল বেশি হওয়া যায়। আর রমজান মাস যেহেতু ইবাদতের মৌসুম, এই জন্য এই রমজান মাস এর ভিতরে এই ইবাদতের চান্সগুলোকে কোনোভাবে না হারানো। আমি একটু আবার আমাদের একজন দর্শক লাইনে অপেক্ষা করছেন, এই কথার পরে যাচ্ছি তার প্রিয় দর্শকের প্রশ্ন নিতে। দেখুন, সূরা কদরের আগের সূরা হলো সূরা আলাক, লাস্টের অর্থ কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াক্তারিব, হে নবী তুমি সেজদা করো এবং আমার নিকটবর্তী হও, সবচেয়ে বেশি নিকটবর্তী হও। এই সূরার পরবর্তী সূরা হলো সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তার অর্থ হচ্ছে এই কদরের রাত্র, এটা হলো সেজদা করার রাত। কদরের রাতটা রমজান মাসে, সুতরাং রমজান মাসটাই হলো সেজদা করার মাস। আর সেজদার ভিতরে অন্যতম সেজদা হলো ওই সেজদা যেটি আমরা ফরজ নামাজে করি, এরপরে হলো ওই সেজদা যেটা ওয়াজিব নামাজে করি, এরপরে হলো ওই সেজদা যে সেজদা আপনার সুন্নতে মুআক্কাদার ভিতরে আমরা করি। আর গুরুত্বপূর্ণ রোজার সাথে রোজার মাসের যে স্পেশাল যে নামাজ তারাবির নামাজ, সেই সেজদাও ঠিক গুরুত্বপূর্ণ সেজদা। আশা করি আপনি আমার এই আলোচনার দ্বারা বুঝতে পেরেছেন যে তারাবির নামাজ না পড়লে কি হবে, রোজা হবে কিনা বা ইত্যাদি আশা করি ক্লিয়ার করতে পেরেছি আপনার সামনে। আমাদের দর্শক লাইনে যিনি আছেন প্লিজ আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে হুজুর, আমার একটা প্রশ্ন ছিল ওই যে মা বাবার ব্যাপারে। আবার জি, দুই ছেলের মধ্যে যেই ছেলে কিছু করতেছে না ওনাকে যদি মা বেশি স্নেহ করেন, আর যেই ছেলে সবকিছু করতেছে ওকে জি জি আমি বুঝতে পেরেছি আপনার এই প্রশ্নটা দ্বিতীয় কোশ্চেন ছিল। তো যাই হোক, দেখুন, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি বেশি একটু হয়ে থাকেন, এটা প্রত্যেকটা মানুষের ভিতরে এই জাতীয় দুর্বলতা আছে। এখান থেকে ইভেন আমি বলবো ইভেন নবীরা পর্যন্ত মুক্ত না। আর এটা অন্যায়ও নয়, যদি এখান থেকে কোনো অন্যায়ের আশ্রয় নেওয়া হয় সেটা গুনাহ, কিন্তু ঝুঁকে যাওয়া কোনো সন্তানের প্রতি একটু বেশি, এটা অস্বাভাবিক নয়, এটা শরীয়তের বিরোধীও নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যখন কোনো খাবার আসতো পরিবারের জন্য, যেগুলা তিনি পরিবারের জন্য বরাদ্দ করছেন, তিনি সমানভাবে ভাগ করে দিতেন। তা ভাগ করে ওই প্রত্যেক স্ত্রীর ঘরে পৌঁছাবার পূর্বে আলাদা আলাদা ভাগ করে রাখার পরে ওই জিনিসের প্রতি ইঙ্গিত করে নবীজি বলতেন আল্লাহুম্মা
হাদা কসমি ফিমা আমলিকু, হে আল্লাহ যে জিনিস আমি ভাগ করতে পারি সমান সমানে, হে আল্লাহ সেই জিনিস আমি সমান সমান ভাগ করে দিলাম। ফালা তো আখিদনি ফিমা লা আমলিকু, হে আল্লাহ যে জিনিসের উপরে আমার কোনো ক্ষমতা নেই, অর্থাৎ আমার মনের ভালোবাসা যদি কারো প্রতি বেশি চলে যায়, হে আল্লাহ সেজন্য তুমি আমাকে পাকড়াও করো না। আল্লাহর কাছে নবীজি এভাবে কথা বলতেন। তাহলে বোঝা গেল নবীজির কোন স্ত্রীর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের এক্সট্রা আকর্ষণ ছিল, যোগ্যতার কারণে, গুণের কারণে, কন্ট্রিবিউশনের কারণে, বিভিন্ন গুণের কারণে এটা থাকতে পারে। মা বাবার কাছেও ঠিক তেমনি সন্তান, ছোট সন্তান কিংবা বড় সন্তান, কারো কারো বেশিরভাগই থাকে মায়ের থাকে বড় সন্তানের প্রতি, বাপের থাকে ছোট সন্তানের প্রতি। তো যাই হোক, এটা দূষণীয় নয়। দূষণীয় হলো এটা যে এই একটু ঝোঁক বা প্রবণতা তার দিকে ঝুঁকে পড়ার দ্বারা যদি তারা অন্যায় কোনো কিছু কাজ করে ফেলেন, সেটাই হলো নিষিদ্ধ, সেটাই হলো নিন্দনীয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি প্রিয় দর্শক, আমরা মেরাজ নিয়ে আলোচনা করছিলাম যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত প্রতিকূলতার পরে আল্লাহ পাক তাকে সর্বশেষ পুরস্কৃত করলেন, আর সে আজিমে নিয়ে গেলেন এবং এমন জায়গায় নিয়ে গেলেন যে সৃষ্টির ভিতরে কেউ এই পজিশন অর্জন করতে পারেনি। কোন মোমেন মান্দা যদি দুনিয়ায় জীবন যাপন করে, সত্যের উপরে তার জীবনকে প্রতিষ্ঠিত করে, হালালের উপরে তার জীবনকে প্রতিষ্ঠিত করে, আল্লাহকে খুশি রাখার জন্য সর্বপ্রকারের কষ্ট যদি কেউ সংবরণ করে নেয়, আল্লাহ পাক ঠিক তেমনি প্রত্যেকটি মানুষকে, ওই ইমানদারকে আল্লাহ পাক জীবনের শেষ মুহূর্তে আল্লাহ পাক এমন মনের ভিতরে ঐশ্বর্য দিবেন, তার জিন্দেগির কোনো কষ্ট সে কোনোদিন অনুভব করবে না। আর আল্লাহ পাক তার মর্যাদা উন্নত করবেন, যে ময়দানে মাশারে জান্নাতে ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য করে দিবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আবার দেখা হবে একই সময় একই অনুষ্ঠানে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।